Hi everyone, welcome to an Academy WBPSC. তোমাদের প্রত্যেককে আমাদের এই পার্টিকুলার চ্যানেলটিতে ওয়েলকাম জানাই। WBPSC আলটিমেট ব্যাচের যে কোর্সেসগুলো 2021-এ তোমাদের সাথে শুরু হচ্ছে an Academy প্লাসে, প্রত্যেকটি কোর্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশনকে অ্যাঙ্গেল করে আমাদের এই কোর্সেসগুলো তোমাদের জন্য অর্গানাইজ করা হয়েছে। এখানে 120 ডেজের কম্প্রিহেন্সিভ একটি কোর্স আনা হয়েছে, যেখানে আমরা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার জন্য তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি এবং এই ব্যাচ স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। এখানে অরিজিৎ মাইতি স্যার, শান্তনু ঘোষ, শুভজিৎ পোদ্দার এবং দেবজ্যোতি চক্রবর্তী স্যার এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমসকে মাথায় রেখে, এবং এখানে পবন কৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন। তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021 কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি, এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15 এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ অ্যান্ড এভরিডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেসগুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021 এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে আনএকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসের, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020 কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি, এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022 কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি 2022 জন্য, যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো। সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে আনএকাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও বা ডেবিট কার্ড যাকে বলে থাকি আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব 17 এবং 18 জানুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। আমরা লাস্ট ডে যা আলোচনা করেছিলাম তা আগে রিভিশন করে নেব এবং আমাদের বর্তমান ডে আলোচনাটি কন্টিনিউ করব। সো ড্যাশ দ্য UNEP is a leading global environmental authority established on 5th June 1972. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে আমরা পড়েছিলাম। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার পারপাসটা কি আশা করি তোমাদের মনে আছে, এম্পাওয়ারমেন্ট, স্টুডেন্ট বা ইউথ এম্পাওয়ারমেন্টের জন্য। এবার আমি তোমাদের একটু জানাতে চাই, এই যে স্পেসিফিক ডেটাটি আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, চিফ গেস্ট অফ ইন্ডিয়াস রিপাবলিক ডে প্যারাডে ফর জানুয়ারি 26, 2021, এই ডেটাটি নট কারেক্ট, বিকজ এই ডেটাটি আমরা ভুল দেখতে পারছি। আমি বেশ কয়েকটি ওয়েবসাইট আবার দেখলাম, তো আমি যেখান থেকে কালেক্ট করেছিলাম সেখানে বাই মিস্টেক এই ডেটাটি এসছে, তো রেকটিফাই প্লিজ। ড্যাশ RBI has formed a working group to study digital lending activities to stop the growing frauds in the sector. তো ডিজিটাল লেন্ডিং অ্যাক্টিভিটির এই যে ফ্রড, সেখানে RBI কাকে অ্যাপয়েন্ট করেছে? Chief Minister of Odisha Naveen Patnaik virtually inaugurated a first of its kind dash to educate and bring awareness on basic fire safety measures
among the people, particularly the students, তার নাম কি? সো দেখো এখানে যে চারটে প্রশ্ন আছে আনসার করতে পারো কিনা। সো এখানে 5th জুন 1972 যেটি মেনশন করা রয়েছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম দ্য ইউএনইপি এর একটি লেন্ডিং গ্লোবাল এনভায়রনমেন্টাল অথরিটি যেটি এস্টাবলিশ হয়েছিল 5th জুন 1972। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নামটা মাথায় আছে। জয়ন্ত কুমার দাস তিনি একটি ওয়ার্কিং গ্রুপ ফর্ম করেছেন ডিজিটাল লেন্ডিং অ্যাক্টিভিটিকে আমরা দেখতে পাচ্ছি টু স্টপ দি গ্রোয়িং ফ্রডস ইন দি সেক্টর। ডিজিটাল লেন্ডিং অ্যাক্টিভিটির মধ্যে যে ফ্রডস গুলো হচ্ছে সেগুলোকে দেখার জন্য, স্টাডি করার জন্য কেন হচ্ছে বা সেটিকে স্টপ করার জন্য এই জয়ন্ত কুমার দাস এই প্রচেষ্টাটি নিয়েছেন। The Chief Minister of Odisha Navin Patnaik ji inaugurate করেছেন ফার্স্ট অফ ইটস কাইন্ড ফায়ার পার্ক টু এডুকেট অ্যান্ড ব্রিং অ্যাওয়ারনেস অন বেসিক ফায়ার সেফটি মেজার among the people, particularly the student। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফায়ার পার্ক, এটিও ইম্পর্টেন্ট এবং এটি তো নর্মালি ইম্পর্টেন্ট, আর এখানকার সালটি আমাদের দেখে রাখাটা ভালো। আজকের আলোচনাতে আমরা আসি। সো এখানে NIA summons ফার্ম লিডার টিভি জার্নালিস্ট। অ্যাবাউট NIA কারা? তো এরা একটি সেন্ট্রাল কাউন্টার টেরোরিজম ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে কাজ করে এবং এই পার্টিকুলার জায়গাটাতে এটি এস্টাবলিশড হয়েছিল দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট 2008 থ্রু দিয়ে। গভর্নিং বডি মিনিস্ট্রি অফ, এটা হোম অ্যাফেয়ার্স হবে, হ্যাঁ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবার কি ঘটনাটা ঘটছে দেখো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা সামন করেছে প্রায় 40 জন পার্সনকে, যাদেরকে এখানে এই মুহূর্তে এক্সামাইন করা হচ্ছে এবং যারা এখানে বলা যাচ্ছে ইন আ ফ্রেশ কেস রেজিস্টার্ড এগেইনস্ট দি সিক্স ফর জাস্টিস ফরেন বেসড। কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম সিক্স ফর জাস্টিসের ঘটনা এবং যাদেরকে প্রো খালিস্তানি অ্যাক্টিভিটি হিসেবে এখানে দেখা হচ্ছে। তো এখানে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল সামন জারি করেছে এদের উপর। এবার যদিও বা এখানে গল্পটা অন্যরকম হচ্ছে যে এই যে ফার্মার্সদের সাথে যে অ্যাজিটেশনটা চলছে, সেই অ্যাজিটেশনে ফার্মাররা যে খাবার বা শেল্টার পাচ্ছে সেটা কিন্তু এই সিক্স ফর জাস্টিস এই গ্রুপ সেখানে হেল্প করছে। সো তার জন্য এখানে গভর্নমেন্ট তাদেরকে চেষ্টা করছে কার্ড করানোর, সো এইভাবে ক্যাপচার করার। তো আলটিমেটলি সত্যিটা কি সেটা বুঝতেই পারছো, ব্যাপারটা কি যে ফার্মার্সদের অ্যাজিটেশনটি যাতে সেই লেভেলে না চলতে পারে তার জন্য NIA এই খালিস্তানি প্রো খালিস্তানি গ্রুপ যাদেরকে বলা হয় সিক্স ফর জাস্টিস, যারা হেল্প করে চলেছে এই ফার্মারদেরকে, তার মধ্যে থেকে 40 জন পার্সনকে এখানে এক্সামাইন করা হচ্ছে এনাদের দ্বারা। বাকি পরের ব্যাপার, হোয়াটসঅ্যাপ পুশেস পলিসি রোল আউট টু May 15। আমরা এই ব্যাপারটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো একটু বাদে। মাইগ্রেটরি বার্ডস ফ্লোক টু পাঞ্জাব ওয়েটল্যান্ড। তো উইন্টার মাইগ্রেটরি ওয়াটার বার্ডকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তারা এখানে দেখা যাচ্ছে পাঞ্জাবের ওয়েটল্যান্ডে চলে যাচ্ছে। বাট কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম বেশ কয়েকটি মাইগ্রেটরি বার্ড তারা এক্ষেত্রে মারা গিয়েছে। তো কোথায় মারা গিয়েছে এবং সেই ড্যামটির নাম কি অবশ্যই কমেন্ট করো, দেখো মনে করে উঠতে পারছো কিনা। হোয়াটসঅ্যাপ পুশ করেছে পলিসি। তো হোয়াটসঅ্যাপের পলিসি কি এবং হোয়াটসঅ্যাপ রিলেটেড আরো একটি ঘটনা প্রায় সময় আমাদের কাছে এখন চলে এসেছে, হোয়াট ইজ সিগন্যাল মেসেঞ্জার। সো রিসেন্টলি ফেসবুক ওন্ড হোয়াটসঅ্যাপ আপডেট করেছে তাদের প্রাইভেট পলিসি এবং সেখানে প্রম্পট করা হয়েছে সেভারাল ইউজার্সকে টু লুক ফর অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। যদি বলা হয়েছে যে আমাদের পলিসি মানতে হলে মানুন, আদারওয়াইজ অন্য পলিসি বেছে নিন। সো এই ঘটনাটার মধ্যে থেকে একটি অ্যাপ হঠাৎ করে বলা যেতে পারে গ্রো করে গেছে, যার নাম হচ্ছে সিগন্যাল, যেটি ক্যালিফোর্নিয়া বেসড অ্যাপ এবং এটি নন প্রফিট অর্গানাইজেশনের দ্বারা রান করা। তো সিগন্যাল মেসেঞ্জারটি কি? মক্সি, মার্লিন স্পাইক এবং বিরন অ্যাক্টন এরা 2018-তে সিগন্যাল মেসেঞ্জার অ্যাপটি ওপেন করেছে এবং কো-ফাউন্ডার, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই অ্যাক্টন যিনি আছেন তিনি আবার কো-ফাউন্ডার অফ হোয়াটসঅ্যাপ। সো
তিনি ফেসবুক owned company 3 years after the social networking bought it for 19 billion তিনি ছেড়ে দিয়েছিলেন, এবং সিগন্যাল ফাউন্ডেশনের মেন এইম হচ্ছে গিয়ে ইউজারদেরকে এনক্রিপ্টেড মেসেঞ্জিং অ্যাপ দেওয়া, এবং এই অ্যাপ্লিকেশনটি ওপেন সোর্সে থাকে। সো হোয়াটসঅ্যাপ কারেন্টলি আবার ইউজ করে সিগন্যালের এন্ড টু এন্ড এনক্রিপশন প্রোটোকল। তার মানে বুঝতে পারছো যে সিগন্যাল যে এন্ড টু এন্ড এনক্রিপশনটা প্রোভাইড করে, সেই এনক্রিপশনের যে প্রোটোকলটা সেটাই আবার হোয়াটসঅ্যাপ বর্তমানে ব্যবহার করছে। তার মানে সিগন্যাল কতটা সিকিউর। তো সিকিউরিটির দিক থেকে সিগন্যাল অবশ্যই বেশ ভালো। এবার হোয়াটসঅ্যাপকে নিয়ে এবং সিগন্যালের মধ্যে প্রবলেমটা কোথায়? সো মেসেজেস সেন্ড থ্রু দি সিগন্যাল, এখানে বলা হচ্ছে এটাও এনক্রিপ্টেড থাকবে, মানে প্ল্যাটফর্ম ক্যানট অ্যাক্সেস প্রাইভেট মেসেজ অর মিডিয়া অর স্টোর দেম অন দেয়ার সার্ভার। সো এটা ওপেন সোর্সে যেহেতু থাকবে, এই সিগন্যাল প্ল্যাটফর্ম কারোর অ্যাক্সেস করতে পারবে না প্রাইভেট কোনো মেসেজ, মিডিয়া অথবা সার্ভার, তাদের নিজস্ব সার্ভারে সেটাকে স্টোর করতে পারবে না। এবার সিগন্যাল সার্ভিস এইখানে হাইডস অ্যানাদার ইম্পর্টেন্ট পিস অফ মেটাডেটা, যেটা হচ্ছে গিয়ে হু ইজ মেসেজিং হুম, কে কাকে মেসেজ করছে, এই মেটাডেটাটাও এখানে আমরা দেখতে পারি না। এবং সিগন্যাল এখানে বিভিন্ন আলাদা আলাদা ফেসিলিটি লাইক ভয়েস কল, ডিফারেন্ট আলাদা আলাদা সার্ভিস এখানে প্রোভাইড করে। ইনকগনিটো কিবোর্ড এখানে প্রোভাইড করা হয়, ব্লক স্ক্রিনশট উইদিন দি অ্যাপ এটাও রয়েছে, খুব ইম্পর্টেন্ট। স্ক্রিনশট এখানে ব্লকড স্ক্রিনশট উইদিন দি অ্যাপ, যদি কেউ মনে করে তাহলে তার এখানে অ্যাপটির থেকে আর কি স্ক্রিনশট কেউ নিতে পারবে না। সো এই বিভিন্ন যে ফিচার্স গুলো আছে যা সিগন্যালকে অনেকটা পরিমাণে প্রসপেরিটির জায়গায় এনে দিচ্ছে। এবার সিগন্যালের এই মুহূর্তে এই ঘটনা তোমাদের এই মক্সি মার্লিন স্পাইক এবং ব্রিয়ান অ্যাক্টন এনার নামটা অবশ্যই একটুখানি জেনে রাখা ভালো। এবার হোয়াটসঅ্যাপের সাথে গন্ডগোলটা কি হয়েছে? হোয়াটসঅ্যাপের সাথে গন্ডগোলটা হয়েছে গিয়ে কি, এই যে হোয়াটসঅ্যাপ এবং এফবির মালিক এক হওয়ায় এখানে আমরা দেখতে পাচ্ছি জুগারবার্গ সে হোয়াটসঅ্যাপের থেকে ন্যূনতম কিছু ইনকাম পাচ্ছে না, যার ফলস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম জেনারেটের কথা ভাবছে। সো হোয়াটসঅ্যাপ থেকে যখন ইনকাম জেনারেটের কথা ভাবছে, তখন সে কি করবে, হোয়াটসঅ্যাপের ইউজারদের এখানে ইনফরমেশন ফেসবুকে চালান করবে এবং সেখান থেকে ইনকাম জেনারেট করবে। অ্যাজ সাচ প্রাইভেট পলিসির রেসপেক্টে বলো, সেই রকম ভাবে তোমার হয়তো অতটাও ক্ষতি হবে না, বাট হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে যে ইনফরমেশনগুলো তুমি শেয়ার করছো, তোমার লাইকিংসগুলো, সেটাকে পৌঁছে দেওয়া হবে ফেসবুকের কাছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। সো ব্যবসা বাণিজ্যের জন্য তো এইটা একটা প্রাইভেসির একটা ধাক্কা, এবং আমাদের গভর্নমেন্ট পুরোপুরিভাবে বা আমাদের জনগণ পুরোপুরিভাবেই পলিসিটিকে ইন্ডিয়ার ক্ষেত্রে চেঞ্জ করতে বলেছে। এবার সেটা দেখা যাক কতদিনে। এখানে এখন হোয়াটসঅ্যাপ অথরিটি সেটিকে সাসপেন্ড করেছে আগামী 3 মাসের জন্য, বাট আগামী দিনে এটার ডিসিশনটা কি হয় সেটা এবার দেখবার ব্যাপার। রিফাইন কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার to aid fiscal sustainability. So maintaining এবং improving quality of expenditure, এখানে আমরা যদি বলি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এখানে এই মুহূর্তে কি চান, এখানে গ্রোথ সাপোর্টের কথা বলা হচ্ছে। সো অ্যাজ পার আইএমএফ এর ক্যালকুলেশন, টোটাল ফিসকাল সাপোর্ট এখানে কোভিড-19 কে নিয়ে আমরা যদি দেখি 12% অফ গ্লোবাল জিডিপি এখানে প্রোভাইড করা হয়েছে। এবং মিস্টার দাস বলেছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে স্টেবিলিটি মেনটেন করাটা দরকার, এবং এই জায়গা থেকে গ্লোবাল পাবলিক ডেট ইজ সেড টু হ্যাভ রিচ 100% অফ জিডিপি ইন 2020। তো ডেট প্রায় 100% পর্যন্ত পৌঁছে গেছে। তো জিডিপির রেশিওকে এবার গ্রো করানোটা দরকার, ম্যানুফ্যাকচারিং ইউনিটটা গ্রো করানো দরকার। দেখো তোমাদের সাথে রোজ সকালবেলা 7 AM 8:15 AM ক্লাসেস চলছে, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। 10% of CSIR staff exposed to virus, says survey SARS-CoV-2 infection. So first such pan India survey এখানে নেওয়া হয়েছে, যেখানে 10,000 এমপ্লয়ি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর দ্বারা করা হয়েছে, এবং সেখানে প্রায় 10,000 এমপ্লয়ি এখানে CSIR এর যারা স্টাফ তারা ভাইরাসের দ্বারা এক্সপোজড এখানে জানানো হচ্ছে। সো এখানে দেখো আমাদের এই নিউজটা অতটা ইম্পর্টেন্ট না, আমাদের নিউজটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই CSIR কে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ফুল ফর্মটি অবশ্যই জানতে হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এরা কাটিং এজ অ্যাট দি
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ বেস হিসেবে কাজ করে থাকে এবং এই অর্গানাইজেশনটি প্যান ইন্ডিয়া বেস এবং এখানে বিভিন্ন সায়েন্টিফিক মুভ নিয়ে কাজ করা হয় এবং এক্ষেত্রে এদের হেডকোয়ার্টার এবং ইয়ার আমি তোমাদের থেকে জানতে চাইছি, কমেন্ট করে জানিও কবে। আমাদের ডিফারেন্ট কোর্সেসগুলো এখানে অনগোয়িং চলছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তাহলে তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো নিজেদের রেগুলারিটি মেনটেন করে নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। জানুয়ারি মাসের 1 তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে, জানুয়ারি মাসের 2 তারিখে গুরু গোবিন্দ সিং জয়ন্তী, জানুয়ারি 6 ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান, জানুয়ারি 9 এনআরআই ডে, জানুয়ারি 11 ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। এখানে আমরা লাদাখ, जम्मू कश्मीर, पंजाब, राजस्थान, गुजरात, लादाख, जम्मू कश्मीर, हिमाचल प्रदेश, उत्तराखंड, नेपाल, सिक्किम, भूटान, अरुणाचल प्रदेश, नागालैंड, मणिपुर, मिजोराम, त्रिपुरा, मेघालय, आसाम এটি পড়েছিলাম। এটি রিভাইজ করো, রেগুলারিটি মেনটেন করো, কুইজ সেকশনে পার্টিসিপেট করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে তোমাদের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে রোজ ক্লাসেস হচ্ছে, রোজ তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি, তোমরাও আমার পাশে থাকার চেষ্টা করো। এই 3টে টাইম তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। এখানে আমাদের যেটি নিয়ে কথা বলা হচ্ছে, ডিআরডিও ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার এখানে ইন্ডিজিনিয়াস 9M মেশিন পিস্তল যার নাম হচ্ছে আসমি, এটা ডেভেলপ করা হয়েছে, যার মানে হচ্ছে প্রাইড, সেলফ রেসপেক্ট, হার্ড ওয়ার্ক। কে করেছে? ডিআরডিও। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আনভেল ইন্ডিয়ার ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো কার। কোথায়? কার, কিন্তু কার, মুম্বাইয়ে। ইউনিয়ন মিনিস্টার অফ রেলওয়ে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন শ্রী পীয়ূষ গোয়াল ইনঅগ্রেট করেছেন 2-day প্রারম্ভ স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট ইন নিউ দিল্লি। ফর দি ফার্স্ট টাইম ইন ওভার 5 decades নো ফরেন গভর্নমেন্ট এখানে ভিজিট করছে, কোনো ফরেন গভর্নমেন্ট এখানে ভিজিট করছে না রিপাবলিক ডে প্যারাডেতে, এবং এই ঘটনাটা 5 decade ফার্স্ট টাইম ঘটলো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করেছে 1000 কোটি স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড। নেক্সট, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস লঞ্চ করেছে মান্থ লং মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যার নাম হচ্ছে সক্ষম, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি। নাজহাত সামিন খান, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ফিজি টু দি ইউনাইটেড নেশন অফিস অ্যাট জেনেভা, ইলেক্ট হয়েছে ইউএন Human Rights Council as its president for 2021. Governor of Kerala, important, Arif Mohammad Khan officially launch করেছেন One School One IS program recently, যার aim ফ্রি কোচিং প্রোভাইড করা ইউপিএসসি সিভিল সার্ভিস আইএস এক্সামদের কথা মাথায় রেখে পোর মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড সেলিব্রেট করছে রেইজিং ডে এভরি ইয়ার জানুয়ারি 19, এবং এক্ষেত্রে আমরা যদি দেখি এনডিআরএফ অবজার্ভ করছে 16তম রেইজিং ডে। গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র এখানে রিনেমড গয়েওয়াড়া ইন্টারন্যাশনাল জু ইন নাগপুর অ্যাজ বালা সাহেব ঠাকরে গয়েওয়াড়া ইন্টারন্যাশনাল জুলজিক্যাল পার্ক। একটু জেনে রাখাটা ভালো। নেক্সট, আমাদের সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট কোর্স তোমাদের যদি মনে হয় তোমরা করতে পারো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সকে মাথায় রেখে। ইন্ডিয়ান ইকোনমির এই যে ডিফারেন্ট স্টাডিটা আমরা এখানে করে চলেছি, তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারো অঙ্কিতা লাইভ বা অঙ্কিতা 09 কোটি ব্যবহার করে। আমাদের আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস দি প্রেসিডেন্ট, 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, 110 definition of money bill, 112 annual financial statement, 123 power of president to promulgate ordinance during recess of parliament. Ajay, question number 1, which nation's military contingent will take part in India Republic Day parade? Military contingent কিন্তু participate করবে, military contingent, answer is Bangladesh. Next, কোন স্টেট সেলিব্রেট করে মাঘ বা ভোগালী বিহু? বিহু নামটাতেই আশা করি পরিচয় হয়ে গেল, বাট কোশ্চেনটা দেওয়া হয়েছে মাঘও আসতে পারে, মাঘ বা ভোগালী বিহু। সো এক্ষেত্রে আনসার ইজ শিওর আসাম। এবং আজকের লাস্ট কোশ্চেন, 2 দিন ব্যাপী একটি সাবমিট যার নাম স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট প্রারম্ভ, সেটি কোথায় হয়েছে প্রারম্ভ? তো ইটস নিউ দিল্লি। এখানে হিস্ট্রিরও কোর্স তোমাদের জন্য আসছে, যেটি আগেই বললাম। এভাবেই সুস্থ থাকো, পড়তে থাকো, ইএমআই ফেসিলিটিও আছে, যেটা সুটেবল ফিল হয় সেই পার্টিকুলার সেকশনটিকে এখানে সার্চ করে
তোমাদের যেটা ঠিক মনে হয় সেটি তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স এবং ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করা রয়েছে, সেখানে সুস্থ থেকে ভালোভাবে নিজেদের গ্রোথ এগিয়ে নিয়ে আসার চেষ্টা করো। থ্যাংক ইউ, টাটা।